স্টাফ হয়ে গেছে নাকি? আজকে যে এই খেলাটা দেখলাম, এখন তো এই খেলা প্রায় উঠে গেছে, এই খেলার সম্বন্ধে একটু বলুন। খেলাটা এখন অনেকটাই উঠে গেছে, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমরা জানাই আমরা কিন্তু বিগত এই বছরে 41তম বর্ষ আমরা এই করোনা পরিস্থিতিতেও আমরা এই খেলা চালিয়েছিলাম। সেই সময় আমরা 16টা টিমের পরিবর্তে সংক্ষিপ্ত করে 8টা টিমের করেছিলাম, কিন্তু খেলা আমাদের বন্ধ হয়নি। 41তম বর্ষের আমাদের এই টিমে আজকের এই অনুষ্ঠানের মোট 16টি দল এতে অংশগ্রহণ করে। হুগলি, 24 পরগনা, হাওড়া, বিভিন্ন ডিস্ট্রিক্টের বাছাই করা আমন্ত্রণমূলক দলকে আমরা এখানে সুযোগ দিই। তাদের মধ্যে আজকে যেমন ফাইনাল খেলা হলো বেলেঘাটা বলাকা এবং হালতু মাতৃসংঘ। আজকে খেলার ফলাফল দেখেছেন আপনি, আজকে খেলার 4-2 খোলে বেলেঘাটা বলাকা জয়ী হলো। এবং এই খেলা আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি, এলাকার প্রতিটি মানুষ আমাদের এই খেলার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বিশেষ করে জয়দীপ মুখার্জি মহাশয় তাদের মা এবং বাবার স্মৃতির উদ্দেশ্যে, এবং ভাস্কর মুখার্জি আমাদের অপাদার, আমরা সবাই চিনি। অপাদায় আমাদের এখানকার মধ্যে একজন বিশিষ্ট খেলোয়াড় হিসেবে পরিচিত ছিল। তার স্মৃতিতে আমাদের এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলছে। সকলকে আমরা চ্যানেলের মাধ্যমে অভিনন্দন জানাই আমাদের সহযোগিতার জন্য, এবং প্রতিটি দলকে যারা আজকে হেরে গেছেন, আজকে যে দুটি দল ফাইনালে উঠেছে, আমরা প্রত্যেকটি দলকেই শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনের জন্য। আপনাদের এখানে কি অনুশীলনী করা হয় বাচ্চাদের? না, আমাদের অনুশীলন করার পরিবেশ নয় এখানে। যেই মাঠে আমাদের ফুটবল, দুর্গা পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়, সেখানে অনুশীলন করার আমাদের সুযোগ নেই আমাদের এখানে মাঠের মধ্যে। আমরা বাচ্চাদের চিলড্রেন স্পোর্টস করি আমরা এখানে, কিন্তু সেই আপনি যেটা বলছেন ফুটবল ট্রেনিং ক্যাম্প করতে যে পরিবেশ দরকার, যে পরিকাঠামো দরকার, সেটা আমাদের সঙ্গে সম্ভব নয়। এটা আপনার নামটা? আমার নাম তপন সরকার, ক্লাব সেক্রেটারি, পালপুকুর উন্নয়ন সংঘ। রাজসংঘ রানার্স আপ পুরস্কার দেওয়া হচ্ছে ঈশ্বর অরূপ রায় অর্থাৎ অপাদার স্মরণে এই পুরস্কারটি তুলে দিন সকলের হাতে। উইনার্স আপ মিষ্টি স্বাদে সুমধুর, খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচুর।